হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা টাইটানিক জাহাজ এর রহস্য উদ্ঘাটন করতে চলেছি। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। 1912 সালে 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যাওয়া অবিনশ্বর টাইটানিক জাহাজের ঘটনাটি আজও রহস্যে ঘেরা। 22.5 নট গতিতে চলন্ত জাহাজটি 5টি কম্পার্টমেন্ট প্রভাবিত হয়, 2200+ যাত্রীর প্রাণহানির সাথে ডুবে যায়। জাহাজটির 2 খণ্ড হয়ে যাওয়া, বাইনোকুলার না থাকা এবং বয়লারের আগুন নিয়েও রয়েছে বিভিন্ন মত। 1985 সালে ধ্বংসাবশেষে পাওয়ার পর জানা গেছে জাহাজটি ডুবে যাওয়ার সময় 2 টুকরো হয়ে গিয়েছিল। কেন এটি আস্ত না ডুবে ভেঙে গেল তা আজও নিশ্চিত করা নয়। অনেকের মতে নিম্নমানের নির্মাণ সামগ্রী বা ধাতব পাতের দুর্বলতাই এর কারণ। আইসবার্গ নাকি বয়লারের আগুন। ধারণা করা হয় আইসবার্গের ধাক্কায় জাহাজটি ডুবেছে, কিন্তু নতুন তত্ত্বে দাবি করা হয় জাহাজ ছাড়ার আগেই এর ভেতরে থাকা বয়লারের আগুন লেগেছিল, যা জাহাজটিকে দুর্বল করে দিয়েছিল। বাইনোকুলারের রহস্য। ক্লু বা নাবিকদের জন্য প্রয়োজনীয় বাইনোকুলারগুলো লকারে থাকলেও শেষ মুহূর্তে দায়িত্বরত এক কর্মকর্তা বদলি হওয়ার কারণে চাবি সাথে নিয়ে যান, ফলে বাইনোকুলারগুলো ব্যবহার করা সম্ভব হয়নি। লাইফ বোটের অপর্যাপ্ততা। জাহাজটিতে যে পরিমাণ যাত্রী বা ক্রু ছিল তাদের জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিল না। 20টি লাইফ বোটে মাত্র 1200 জনের জায়গা ছিল, যেখানে যাত্রী ছিল 2200 এর বেশি। একটি বিতর্কিত তথ্য অনুযায়ী টাইটানিকের বদলে তাদেরই একটি অন্য পুরনো জাহাজ অলিম্পিককে বিমার টাকা আদায়ের জন্য পরিবর্তন করে ডুবিয়ে দেওয়া হয়েছিল। নিখোঁজ চীনা যাত্রী। টাইটানিকের যাত্রীর তালিকায় 6 জন চীনা যাত্রীর কথা জানানো হয়েছে, যারা দুর্ঘটনার পর উদ্ধার হলেও পরে নিখোঁজ হয়ে যান। যদিও আনুষ্ঠানিকভাবে একে একটি দুর্ঘটনা বলা হয়, কিন্তু এত বড় একটি জাহাজে প্রযুক্তিগত ত্রুটি বা ঘটনার পেছনে বিভিন্ন অসঙ্গতি আজও টাইটানিককে রহস্যময় করে রেখেছে।